আজকে সরল সুদের ইনস্টলমেন্টের অঙ্কগুলো করব, কিন্তু অঙ্কগুলো করার আগে কয়েকটি বিষয় আমরা একটু দেখে নেব যে আসলে ইনস্টলমেন্ট জিনিসটা কি। ধরো আমি 200 টাকার চার্জার কিনেছি একটি দোকান থেকে, এবং দোকানদারকে আমি 200 টাকাটা 3 বছরে শোধ করব। কত সুদের হারে? 2% সুদের হারে। ঠিক আছে, তাহলে এদের যে মোট সুদ হবে সেটা হবে 6%। ঠিক আছে, আমাদের যেটা সরল সুদ হবে সেটা হবে 12 টাকা, এবং সুদে মূলে যে টাকাটা হবে সেটা হবে 212 টাকা। তো ইএমআই হলো 200 টাকা এবং 212 টাকার মধ্যবর্তী টাকার পরিমাণ। এটা যে কোনো টাকাই হতে পারে, সেটাকে ইএমআই বা ইনস্টলমেন্ট হিসেবে জানবো। এতে দোকানদারেরও কিছু লাভ হয় এবং গ্রাহকেরও কিছু লাভ হয়। এবার আমরা একটা অঙ্ক শুরু করি। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে? কোন বার্ষিক কিস্তিতে 6% সরল সুদে 4 বছরের জন্য 26,160 টাকা ঋণ পরিশোধ করা হবে। কোন বার্ষিক কিস্তিতে? ঠিক আছে, তাহলে আমরা টাকার পরিমাণ যেটাকে সেটাকে আমরা 100 ধরে নেব। ঠিক আছে, 100-র পর থেকে কত বছর পর্যন্ত? 4 বছর পর্যন্ত। 100-র পর থেকে 4 বছর পর্যন্ত কত পার্সেন্ট করে সরল সুদ? 6% করে। তাহলে এটাকে 106 লিখবো। পরের গুলোকে 6 যোগ করতে থাকবো, মানে পরের সাথে 6 যোগ করতে থাকবো। 6-এর সাথে 112, 6-এর সাথে 100 যোগ করলে এটা 112-এর সাথে 6 যোগ করলে 118 হবে। তাহলে এটাকে যোগ করি। দেখো, যোগ করলে এটা 6, 3, 4, দেখো 436। যে 436 টাকাটা কার পরিমাণের সমান? 436 যে টাকাটা সেটা 436 সেটা কার পরিমাণের সাথে সমান? 26,160 টাকার সাথে সমান, তাই তো? তাহলে 1 টাকায় কত এবং 100 টাকায় কত? যেহেতু পরিমাণ আমরা 100টা ধরেছি, এটা এটা আমরা ধরেছি, তাই তো? এটা অ্যামাউন্ট হিসেবে ধরেছি। ক্যালকুলেশন করে দেখি। একশো নয়কে দেখো, 6, 6 9 54, 6 6। আচ্ছা, এটা 6 দিয়ে যাবে। 6 60, তাহলে 60 গুণ যেটা পড়ে থাকলো, 60 গুণ 100। তাহলে সঠিক উত্তর আমাদের কত? 6,000। 6,000। What annual installment will discharge a debt of 9,429 due in 3 years at 12.25% simple interest per annum? অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সেটাকে আমরা 100 ধরি। অ্যানুয়াল ইনস্টলমেন্টকে আমরা 100 ধরি। 100, 100-র সাথে 12.25%, তাই তো? তাহলে কত হবে? 112। আবার এটার সাথে 12.25%কে যোগ করতে হবে, তাহলে যেটা থাকবে 124.50%। তারপরে এটা 3 বছরে যেহেতু বলেছে, 1 বছর, 2 বছর এবং 3 বছর, তাহলে এটাকে যোগ করে দেখো। 336.75 পয়সা, এই 75%। ঠিক আছে, এই যে 336.75%, এটা কার সমান? এটা সমান হচ্ছে
9,429 টাকার সমান। তাহলে 1% কত? এবং 100% কত? তাহলে এই দেখো দশমিক তুললে পারে যেটা পড়ে থাকছে হচ্ছে 28 গুণ 100। তাহলে এটা হবে 28। আমাদের অপশন এ সঠিক উত্তর। যদি ঋণটি 6 বছরের মধ্যে 5% বার্ষিক সুদে পরিশোধ করা হয় তাহলে 800 এর 6টি সমান কিস্তিতে কত টাকার ঋণ পরিশোধ করা হবে? এবার আমাদের কিস্তি দিয়ে জানতে চেয়েছে। ইনস্টলমেন্ট ধরি 100 এবং আমাদের ইয়ার দিয়ে দিয়েছে 6 বছর, কত পার্সেন্ট বার্ষিক সুদের হারে? 5% বার্ষিক সুদের হারে, তাই তো? তাহলে 100-র সাথে 5 যোগ করে দিই, 105। 100-র সাথে আবার 105-এর সাথে 5 যোগ করলে 110। এটা 6 বছর পর্যন্ত, মানে 6 বার এটা করতে হবে। তাহলে 115, 120, দেখো আমাদের 5 বার হয়েছে 125। তাহলে দেখো এটা 6 বার হয়ে গেছে। তাহলে এবার এটা যোগ করি, 675। ঠিক আছে, যাতে যোগফল বেরোলো 675। তাহলে এই 100 টাকাটা কার সমান? 100 টাকাটা এই 800 টাকার সমান, তাই তো? 675, 675-এর সমান হবে 800 গুণ 675। এবার এটাকে আট 75, এটা গুণ করলে দেখা যাবে 5 8 40-এর শূন্য, 48 আর 6 54। যেটা এখানে 100টা 800 এর সমান, কারণ আমরা ইনস্টলমেন্টকে 100 ধরেছি এবং এখানে বলেছে যে 800 টাকা সমান 6টি ভাগে, 800 টাকা সমান 6টি ভাগ। তাহলে ইনস্টলমেন্টকে 100 ধরেছি, সেহেতু 800 টাকা, সেটাও তো একটা ইনস্টলমেন্ট, তার 6টা ভাগ। দেখো এটা আগের মতোই অঙ্ক। যদি অ্যামাউন্ট থাকে তাহলে অ্যামাউন্ট দিয়ে ভাগ করতে হবে, যদি ইনস্টলমেন্ট থাকে তাহলে ইনস্টলমেন্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা ইনস্টলমেন্ট সেটা আমরা 100 ধরেছি এবং কত বছরের জন্য? 5 বছরের জন্য। কত পার্সেন্ট হারে? 5% হারে। 5% হারে কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে 100-র সাথে 5 যোগ করি, 110, 115, 120। 5 বছর হয়ে গেছে। তাহলে এদের যোগফল দেখো, 5 5 5 550, 550% যেটা বের হলো। ঠিক আছে, তাহলে 100 টাকা যদি ইনস্টলমেন্ট হয়, 100 টাকা যদি ইনস্টলমেন্ট হয় তাহলে 100 টাকা কার সমান? 100 টাকা যেটা হবে সেটা হবে 200 টাকার সমান, কারণ 200 টাকাকেই তো ইনস্টলমেন্টে ভাগ করা হচ্ছে। এবং 550% সেটা কি? সেটা হচ্ছে মোট পরিমাণ টাকা। সেটা কি? মোট পরিমাণ টাকা। 550% যেটা হচ্ছে সেটা হলো মোট পরিমাণ টাকা। দেখো দুটো শূন্য, দুটো দুটো শূন্য বাদ চলে গেল, তাহলে উপরে পড়ে থাকলো 20 গুণ 55। 55 দুগুণে 110, 110 আর একটা শূন্য, তাহলে 1100 টাকা।
সঠিক উত্তর যেটা হবে 1100 টাকা। বলা হয়েছে বার্ষিক 12% সরল সুদে 4 বছরের 3,658 টাকার ঋণ কোন বার্ষিক কিস্তিতে পরিশোধ হবে এবং টাকার পরিমাণ সেটা দিয়ে দিয়েছে। তাহলে 100 টাকা কত পার্সেন্ট হারে 12% হারে কত বছরের জন্য 12% হারে 4 বছরের জন্য 4 বছর 12%। তাহলে 112, 124, 136। তাহলে এদের যোগফল করি দেখি। 2, 4, 2, 2 এটা 7 হবে, 7 এবং এটা হবে 4। তাহলে 472। ঠিক আছে, 472 টাকা সেটা কার সমান? 472 টাকা সেটা 3,658 টাকার সমান। এবং 1 টাকাতে দেখি, এবং 100 টাকাতে। তাহলে এটা 4 দিয়ে প্রথমবারেই যাবে। 4 একে 4, 4 18 72, 4 25 100, তাই তো? তাহলে 118 পড়ে থাকলো। 118কে দেখি 2 দিয়ে যাবে। 5 দুগুণে 10, 1 18, 9 দুগুণে 18, 2 দিয়ে যদি যায় 18 দুগুণে 36, 2 দুগুণে 4 9। তাহলে এটা যেটা পড়ে থাকলো হচ্ছে 31, তাই তো? তাহলে আমরা এটা ডিজিটাল সাম করব। 31 আর 25-এর ডিজিটাল সাম, তাই তো? এদিকে হয় 3 আর 4, ডিজিটাল সাম যদি করি এটা হবে 3 আর 4 গুণ 7, তার সাথে কত হয় 28, 28 যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 1, তাই তো? তাহলে এবার এটা করি। 5, 6, 7, 8, 9 ডিজিটাল যদি সাম করি 7, 8, 9 দুটো বাদ গেল, তাহলে পড়ে থাকলো 5, 5, 6, 7, 8, 10, 15, 1, 6। এটা যেটা ডিজিটাল সাম যেটা বেরোলো সেটা 6 বেরোলো। 5 আর সাথে হয় 12, 12 একে হয় এটা 3, সেটা 3 বেরোলো। ঠিক আছে, 19 আর 19 আর যেটা থাকে 1 9 সেটা 10 বেরোয়। সে আলটিমেটলি যেটা বেরোবে হচ্ছে 1। তাহলে এটা সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে ডি। বার্ষিক 2% সরল সুদের হারে 4 বছরের পর পরিশোধযোগ্য 40,376 টাকা ঋণের সমপরিমাণ বাৎসরিক কিস্তির পরিমাণ কত হবে? ইনস্টলমেন্ট যেটা অ্যামাউন্ট সেটাকে 100 ধরি। 100 4 বছর পরে 2%, তাহলে 102, 104, 106 যদি যোগ করি তাহলে হবে 412, 412। তাহলে এই 412টা কার সমান? 412টা 40,376 টাকার সমান। তাহলে 376, তাহলে 100তে কত? এটা 4 দিয়ে যাবে, 4 একে 4, 3 4 12 এবং এটা 4 25 125। 103কে সম্পূর্ণ ভাগ দিতে হলে 3 9 2। তাহলে সুনীল তার মামাতো ভাইয়ের কাছ থেকে নেওয়া 15,750 টাকার ঋণ বার্ষিক 5% সরল সুদে 3 বছর পরিশোধ করতে প্রতি বছর কত টাকা কিস্তি বাবদ দেবেন? এটা হোমওয়ার্ক। এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানিও।
দেখো এই অঙ্কটা কি বলেছে। একটা ছোট্ট বাচ্চা তার বন্ধুর কাছ থেকে 10 টাকা ধার নিয়েছে। সে 11 মাসে প্রত্যেক মাসে 1 টাকা করে শোধ করবে। তাহলে এদের রেট অফ ইন্টারেস্ট কত? দেখো এখানে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল দেখো 10 টাকা। অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট সেটা হবে 11 টাকা, তাই তো? তাহলে এদের যে সরল সুদ সেটা কত হবে? সেটা 1 টাকা হবে। তাহলে আমরা তো এই সূত্রটা জানি। তাহলে আমাদের সরল সুদ কত বেরোলো? সরল সুদ বেরিয়েছে 1 টাকা। তাহলে আমাদের প্রিন্সিপাল কত? 10 টাকা। আর গুণ প্রথম মাসে কত দেবে? 1 টাকা। তাহলে 12 মাসের ভিতর যেহেতু, তাহলে 100। এইভাবে পুরোপুরি করতে হবে। 9 টাকার উপরে সুদ হবে, সেটা বের করতে হবে। এইভাবে কন্টিনিউ হতে থাকবে। একটা সময় গিয়ে যেটা পড়ে থাকবে সেটা হবে 1 টাকার উপর সুদ কত? আর গুণ 12/100। তাহলে আমরা যদি এখান থেকে r/12 কে কমন নিই, বাই 100 কে যদি কমন নিই, r/12/100 এটাকে কমন নেওয়ার পরে যেগুলো পড়ে থাকবে সেটা হচ্ছে, পরে যেটা পড়ে থাকবে সেটা 10 + 9 + 8, এভাবে চলতে চলতে এগুলো পড়ে থাকবে। তাহলে এদের টার্মস কতগুলো আছে, বা অর্থাৎ এদের যোগফল মোট কত হবে সেটাকে আমরা বের করব। এস তাহলে 10 × 11/2, যেটা পড়ে থাকছে সেটা 110/2। তাহলে এদের মোট যেটা যোগফল বেরোলো সেটা হলো 55। তাহলে এদের কাটাকুটি করি। 5, 11, 55, 5, 20, 100। তাহলে আর সমান সমান যেটা পড়ে থাকছে 240/11। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন বি। একজন গাড়ির ডিলার একটি ব্যাংক থেকে 2 বছরের জন্য বার্ষিক 8% সরল সুদে 20,000 টাকা ঋণ নিলেন। যদি 2 বছর শেষে পুরো ঋণটি পরিশোধ করেন তবে তাকে মোট কত টাকা দিতে হবে? এটা নর্মাল অঙ্কের মতো। PRT/100 এটা দিয়েও করা যেতে পারে। বা 2 বছরের জন্য সরল সুদ কত? তাহলে বছর কত দিয়ে দিয়েছে? 2। আর রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা সেটা 8%। তাহলে এদের ভিতর সুদ কত? 16%।
তাহলে 100 টাকায় যদি 20,000 টাকা ঋণ হয়, তাহলে 1 টাকায় কত এবং 116 টাকায় কত? তাহলে যেটা পড়ে থাকছে দেখো, 200 গুণ 116, 6 2 12, 2, 11 2 22, 23। তাহলে 23,200 টাকা আমাদের সঠিক উত্তর। আর যদি আমরা PRT/100 করতাম তাহলে একটা সরল সুদ বেরোতো, সেই সরল সুদটাকে মূলধনের সাথে যোগ করলে সেটা অ্যামাউন্ট বেরোতো, তাহলে 2 বছর বাদে এই অ্যামাউন্টটা দিতে হতো।